হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দর্শক ঈদ স্পেশাল একটা ইরানি চমচম মিষ্টি রেসিপি আপনাদের সামনে নিয়ে আমি হাজির হলাম। আর এই মিষ্টিটা খেতে যে কত মজাদার, কত ইয়াম্মি হয়, এটা আসলে আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না এই মিষ্টিটা যে কত মজার হয়। আর মিষ্টিটা কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট হয়। আর এই মিষ্টিটা কিন্তু অনেক হালকা পরিমাণ মিষ্টি দিতে হয়, খেতে কিন্তু অনেক মজা লাগে হালকা মিষ্টি দিলে। আর যাদের ডায়াবেটিস তারাও কিন্তু এই মিষ্টিটা খেতে পারেন। চলুন আর কথা না বাড়িয়ে এখন এই মিষ্টিটা কিভাবে বানায় আমি মূল রেসিপিতে চলে যাব। আর এই ইরানি চমচম মিষ্টি তৈরি করার জন্য প্রথমে আমার 1 কাপ ছানা নিতে হবে। আর ছানাটা কিন্তু একদম পারফেক্ট হতে হবে। আমি এই ছানাটা তৈরি করে নিয়েছি। এই ছানাটাকে এখন আমি ভালোভাবে মথে নিব। এভাবে আমি 5 মিনিট এটাকে মথে নিব। প্রিয় দর্শক, আমার কিন্তু এই ছানাটা ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি 1 চা চামচ, চা চামচের 1 চা চামচ পরিমাণ ময়দা দিয়ে দিব। আর আমি এই ছানাটাকে ভালোভাবে মথে নিব আরও প্রায় 5 মিনিট ধরে। আর এই ছানাটা যত আমরা মথে নেই ততই কিন্তু মিষ্টিটা পারফেক্ট হবে। এই যে এভাবে হাতের তালুতে এভাবে এরকম করে মথে নিতে হবে। এই তো আমার দর্শক, এই ছানাটা কিন্তু ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি ইরানি চমচম মিষ্টির আকারটা দিয়ে দেব। ইরানি চমচমের মিষ্টির আকারটা কিন্তু লম্বাটের হয়। আমি এভাবে প্রথম আকারটা দিয়ে দেব, তারপরে আমি লম্বা আকারে বানিয়ে ফেলব। এখানে কিন্তু আমার ইরানি চমচম মিষ্টি বানানো হয়ে গেছে। এখানে আমার প্রায় 12টার মতো মিষ্টি বানানো হয়ে গেছে। আর এই মিষ্টিটাকে আমি একটা ন্যাকড়া দিয়ে ঢেকে দেব, কারণ এই মিষ্টিটা যাতে ড্রাই না হয়ে যায়। আর এদিকে আমি যা করব সেটা হচ্ছে চিনির শিরাটা তৈরি করে নেব। প্রথমে আমি একটা বড় ফ্রাই প্যান নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দেব। আর এই চিনির সাথে আমি 6 কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব। এই যে দেখুন দর্শক, আমার কিন্তু এখানে 6 কাপ পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি 3টা এলাচ দিয়ে দিব। এলাচটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। অবশ্যই এলাচটা দিলে ঘ্রাণটা সুন্দর আসে, এর জন্য আমি এলাচটা দিয়ে দিয়েছি। আর এই পানিটা উতরিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করতে থাকবো। এই যে আমার চিনি শিরাটা কিন্তু উতরিয়ে গিয়েছে। এখন আমি সব মিষ্টিগুলো অ্যাড করে দিব। আর ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর অবশ্যই কিন্তু ঢাকনার এই ছিদ্রটা আপনারা অবশ্যই অফ করে দিবেন। আর এখন আমি এটা 15 মিনিট রান্না করতে থাকবো। 15 মিনিট পর ফিরে আসবো। এই যে দর্শক, 15 মিনিট কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন দর্শক, মিষ্টিটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে। আর দর্শক, একটা কথা মনে করে রাখবেন, যখন এই ছানার মিষ্টিটা তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই পাত্রটা কিন্তু বড় আকার নিতে হবে, কারণ ছানাটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর যদি আপনারা ছোট পাত্র নেন তাহলে কিন্তু মিষ্টিটা চেপে যায়। এজন্য সবসময় মনে রাখতে হবে বড় পাত্র নিতে হবে। আর আমি কিন্তু 15 মিনিট রান্না করেছি। এখন 1 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিব। আরও 20 মিনিট আমি এই চমচম মিষ্টিটা বানাবো, কি রান্না করব। এই যে দর্শক, আমার কিন্তু 20 মিনিট আবারও হয়ে গেছে।
দেখতে পাচ্ছেন মিষ্টিটা কিন্তু অনেকটা ফুলে গেছে। আমার মনে হচ্ছে মিষ্টিটা হয়ে গেছে। এখন আমি মিষ্টিটা হয়ে গেছে কিনা চেক করব। এখন আমি এই মিষ্টিটা হয়েছে কিনা একটা সহজ টিপস দেখাবো আপনাদেরকে। মিষ্টিটা হয়েছে কিনা এর জন্য প্রথমে আমি একটা পরিষ্কার পাত্র নিলাম আর পানিতে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। আর এই পানিটার ভিতরে আমি মিষ্টিটা দিয়ে দিব। যখন দেখব যে পানিটার ভিতরে মিষ্টিটা ডুবে গেছে, তার মানে আমার মিষ্টিটা হয়ে গেছে। এই যে দেখেন দর্শক, মিষ্টিটা কিন্তু একদম নিচে ডুবে গেছে। এই যে মিষ্টি কিন্তু একদম হয়ে গেছে। এখন আমি ইরানির চমচম মিষ্টির দুধের রসাটা তৈরি করব। আর কিভাবে এই রসাটা তৈরি করব আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি এই ইরানি চমচম মিষ্টিটার জন্য একটা দুধের শিরা তৈরি করে নিব। একটা পাত্র বসিয়ে দিলাম আর এখানে লিকুইড খাঁটি দুধ, গরুর দুধ আর কি, গুঁড়া দুধ না, একদম পারফেক্ট গরুর দুধ আমি 1/2 লিটার বসিয়ে দিলাম। আর এই দুধটার ভিতরে আমি গরুর দুধ দিয়ে দিব ঘন হওয়ার জন্য 2 চা চামচ পরিমাণ। আর এটাকে আমি একটু টানিয়ে নিব, তারপরে আমি মিষ্টিটা দিয়ে দিব। আর এদিকে দর্শক, আমার কিন্তু দুধের রসাটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি মিষ্টিটা অ্যাড করে দেব। মিষ্টিটা আমি ছেঁকে নিয়েছি। আর এখন আমি এখানে 2 মিনিট রাখবো, রেখে জালটা অফ করে দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। তারপর আপনাদের মাঝে ফিরে আসব। দর্শক, এই ইরানি চমচম মিষ্টিটা দুধের শিরার সাথেও কিন্তু আমি একদম পারফেক্টভাবে রান্না করে ফেলেছি। এখন আমি উঠিয়ে মাওয়ার সাথে আমি মুড়িয়ে নিব। এই যে দর্শক, আমার কিন্তু ইরানি চমচম মিষ্টিটা বানানো হয়ে গেছে। এখন এই মিষ্টিটাকে আমি চেপে চেপে রেখেছি এভাবে। এখন আমি দুধের সাথে মিশিয়ে নেব। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুধের মাওয়া। আর এই মাওয়াটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদেরকে আমি বলবো। এখানে কিন্তু আমি 4 চা চামচ পরিমাণ দুধ নিয়েছি, গুঁড়া দুধ। আর এই দুধের সাথে 2 চা চামচ ঘি নিয়েছি। ঘির সাথে আমি এভাবে মিলিয়ে নিয়েছি। এ তো হয়ে গেল আমার দুধের মাওয়াটা। আর এই মাওয়াটার সাথে আমি ইরানি মিষ্টির চমচমটা মুড়িয়ে নেব। আমি এখন এটার মতো সব মিষ্টিগুলা মুড়িয়ে নিব। হ্যালো দর্শক, দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই চমচম মিষ্টিটা বানানো হয়ে গেছে ইরানি। এই ইরানি চমচম মিষ্টিটা কিন্তু আমরা ঘরে বসেই বানাতে পারি। এই যে দেখেন দর্শক, দেখতে পাচ্ছেন মিষ্টিটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসংখ্য মজা হয়েছে। আমরা কিন্তু দোকান থেকে কিনে না এনে বাসায় কিন্তু এই চমচম মিষ্টিটা বানিয়ে খেতে পারি। আসলে বাহিরের মিষ্টিটা কিন্তু স্বাস্থ্যসম্মত না। আমরা যদি ঘরে বসে এরকম করে সব উপকরণ দিয়ে তৈরি করি তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর বাচ্চাদের খাওয়ালে কিন্তু অনেক পুষ্টি এই মিষ্টিটা, কারণ এই মিষ্টিটার ভিতরে প্রচুর পরিমাণে দুধ, চিনি আছে। আর সারাদিন পরে কিন্তু আমরা রোজা থাকি, রোজার পরে যদি এই মিষ্টিটা খাই, আর সারাদিন কিন্তু আমরা রোজা থাকার পরে আমাদের শরীরের যে ক্যালোরিটা কমে যায়। আর যখন এই মিষ্টিটা আমরা খাই তখন দেখা যায় অনেকটা আর কি স্বস্তি পাবো। এই আর কি, আপনারা কিন্তু এভাবেই ঘরে বসে মিষ্টিটা তৈরি করে খাবেন। আর দর্শক, আমার মিষ্টিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই আমার এই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার এই মিষ্টির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে আমার পাশে থাকবেন। আর এই মিষ্টিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এখন দর্শক, আমি মিষ্টিটা একটা কেটে দেখাবো কতটা সুন্দর হয়েছে। আসলে এই মিষ্টিটার ভিতরে কিন্তু চিনির শিরাও দেওয়া আছে এবং দুধের শিরাও দেওয়া আছে। দেখেন মিষ্টিটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু মজা হয়েছে। দেখেন ভিতরটা কত সফট, কত সুন্দর হয়েছে। দর্শক, এভাবেই কিন্তু আপনারা ঘরে তৈরি করতে পারেন এই মিষ্টি চমচম মিষ্টিটা। আর দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী রেসিপি দেখার জন্য অনুরোধ করা হলো। আর আপনারা যদি আমার এই রেসিপি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী রেসিপি আমি কি দিব। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।